নতুন একটি ভিডিওতে সমস্ত প্রাইমারি চাকরি প্রার্থীদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রাইমারি 2022 এবং 2023 স্টেট পাসদের নিয়ে যে রিক্রুটমেন্ট অনুষ্ঠিত হতে চলেছে তার কাট অফ তোমাদের দেখানোর আগে জানিয়ে রাখি যে কাট অফ নির্ভর করে মূলত তিনটি বিষয়ের উপরে। 1. কত ভ্যাকেন্সি দিচ্ছে। 2. কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করছেন। 3. ইন্টারভিউতে গড়ে কেমন নাম্বার পর্ষদের তরফ থেকে দেওয়া হচ্ছে। মূলত এই তিনটি বিষয়ের উপর প্রতিটি পরীক্ষার কাট অফ নির্ভর করে, তাই প্রাইমারি পরীক্ষাও তার ব্যতিক্রম নয়। বিগত রিক্রুটমেন্টগুলোতে আমরা দেখেছি কেমন কাট অফ গিয়েছে, আর আজ আমরা দেখে নেব প্রাইমারি টেট 2022 এবং 2023 পাস ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ দিতে চলেছে আগামীতে তাদের কাট অফ কেমন যেতে পারে। অনেকগুলো বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ এবং অনুধাবন করে আমরা একটা কাট অফ তৈরি করেছি, যা পর্ষদের কাট অফের খুব কাছাকাছি যেতে পারে বা একেবারে হুবহু মিলে যেতে পারে। কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্রাইমারি জব সিকিউর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে গুরুত্বপূর্ণ সব ভিডিওগুলো পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেতে পারেন এবং ভিডিওটি দেখতে পারেন। আমাদের চ্যানেলে আমরা প্রাইমারি রিলেটেড সমস্ত খুঁটিনাটি বিষয়ের ভিডিও দিয়ে থাকি, যা আপনাদের ভীষণ উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারেন। তো চলুন প্রাইমারি 2022 এবং 2023 ক্যান্ডিডেটদের নিয়ে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে তার কাট অফ কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আগামী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছেন প্রায় কম বেশি 45,000 ক্যান্ডিডেট। এই 45,000 ক্যান্ডিডেট কোথা থেকে কেমনভাবে এলো সেই বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আর করছি না, তার জন্য সেপারেট একটা ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেব। এবার বলে রাখি ভ্যাকান্সির কথা। পর্ষদ কেমন ভ্যাকান্সি দিচ্ছে তার উপরে কাট অফ বহু গুণে নির্ভর করে। আমরা এখানে আনুমানিক 15,000 ভ্যাকান্সি ধরে নিয়ে কাট অফ আলোচনা করব। ভ্যাকান্সি কম বেশি হলে কাট অফের তারতম্য হতে পারে, তবে সেটা সামান্যই। এখানে আমরা ধরে নেব ইন্টারভিউতে মোটামুটি মিনিমাম 4 নম্বর দেওয়া হবে, সেই হিসেবেই আমরা কাট অফ নির্বাচন করেছি। 15,000 ভ্যাকান্সির এগেইনস্টে 45,000 ক্যান্ডিডেট থাকলে প্রতি 3 জন পিছু 1 জন করে চাকরি পাবে বা 1 জনের জব সিকিউর হবে। চলুন এবার দেখে নিই ফাইনাল কাট অফ কেমন যেতে পারে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 32 থেকে 33। ওবিসি বি ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 31 থেকে 32। ওবিসি এ ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 29 থেকে 30। এসসি ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 27 থেকে 29। এসটি ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 25 থেকে 27। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড রয়েছে তাদের কোনো কাট অফ হবে না, অর্থাৎ তারা প্রত্যেককেই জবটি পেয়ে যাবেন। বিগত রিক্রুটমেন্টগুলোতে আমরা দেখেছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপডের জন্য যে ভ্যাকান্সি বরাদ্দ করা হয় সেই ভ্যাকান্সি পূরণ হয় না, তাই তাদের কোনো কাট অফ হয় না। এক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না। এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রাইমারি রিক্রুটমেন্টে সিট কনভার্ট হয়, তাই পরবর্তীকালে কাট অফ কিন্তু আরও কমে যেতে পারে। জেনারেল ক্যান্ডিডেটদের যাদের ইন্টারভিউ বাদ দিয়ে একাডেমিক 25 থেকে 27-এর মধ্যে রয়েছে তারা মোটামুটি সেফ জায়গাতে রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের যাদের একাডেমিক 27 বা তার ওপরে রয়েছে তাদের জব মোটামুটি সিকিউর ধরতে পারো। ওবিসি বি ক্যান্ডিডেট যাদের একাডেমিক 25 থেকে 27-এর মধ্যে রয়েছে তারা মোটামুটি সেফ জায়গাতে রয়েছে, তবে যাদের একাডেমিক 27 বা তার বেশি রয়েছে তারা চাকরিটি পেয়ে গিয়েছে ধরে নিতে পারো, যদি ইন্টারভিউ ভীষণ খারাপ না হয়।
ওবিসি এ ক্যান্ডিডেট যাদের একাডেমিক 24 থেকে 26-এর মধ্যে রয়েছে তারা মোটামুটি ভালো জায়গাতে রয়েছে, তবে যাদের একাডেমিক 26 বা তার বেশি রয়েছে তারা ভীষণ ভালো জায়গা থেকে ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। ওবিসি এ ক্যান্ডিডেট যাদের একাডেমিক 26 বা তার বেশি রয়েছে তারা মোটামুটি জবটি সিকিউর করে ফেলেছ যদি ইন্টারভিউ ভীষণ খারাপ না হয়ে থাকে। এসসি ক্যান্ডিডেট যাদের একাডেমিক 24 থেকে 26-এর মধ্যে রয়েছে তারা একটা সেফ জায়গা থেকে ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে, তবে যাদের একাডেমিক 26+ রয়েছে তারা এই জবটি সিকিউর মনে করতে পারো যদি ইন্টারভিউ ভীষণ বাজে না হয়ে থাকে। এসটি ক্যান্ডিডেট যাদের একাডেমিক 23 থেকে 26-এর মধ্যে রয়েছে তারা ভীষণ ভালো জায়গা থেকে ইন্টারভিউয়ে লড়াই করতে পারো, তবে যাদের একাডেমিক 25+ রয়েছে তারা মোটামুটি জবটি সিকিউর ধরতে পারো যদি ইন্টারভিউতে ভীষণ বাজে কিছু না হয়ে থাকে। আগেই বলেছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের কোনো কাট অফ হবে না, তাই যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তারা ধরে নিতে পারো জবটি তোমাদের সিকিউর হয়ে গেছে। ইন্টারভিউতে কত নম্বর দিল বা না দিল সেটা তোমাদের জন্য কোনো ম্যাটার করবে না, তোমরা জাস্ট ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করো, জবটি তোমাদের সিকিউর হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, আগামী 19শে আগস্ট কলকাতার রাজপথে প্রাইমারি রিলেটেড একটি বিরাট বড় আন্দোলন রয়েছে। সেই আন্দোলনে তোমরা দলে দলে যোগদান করো যাতে করে সরকারের টনক নড়ে এবং সরকার একটা বড় ভ্যাকেন্সি তোমাদের জন্য বরাদ্দ করে, তাহলে তোমাদের জবটি আরো ভালোভাবে সিকিউর হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, ক্যান্ডিডেট কিন্তু বাড়ছে না, সিট সংখ্যা যদি আন্দোলনের মাধ্যমে বাড়াতে পারো তাহলে বেশিরভাগ জনের জব সিকিউর হয়ে যাবে। যাদের একাডেমিক 21 থেকে 23-এর মধ্যে রয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়বে যদি ভ্যাকেন্সি বেশি সংখ্যক না আসে। তাই প্রত্যেকের জন্য তোমরা এই আন্দোলনে অংশগ্রহণ করো যাতে 20 থেকে 25,000 ভ্যাকেন্সি দিতে সরকার বাধ্য হয়, এবং তোমাদের ভাই বোনেরা যাদের একাডেমিক কম রয়েছে তারাও যেন তাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না, নিচে কমেন্ট বক্সে অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না যাতে আমাদের সমস্ত ভিডিও তুমি দেখতে পারো, একটা ভিডিও যেন তোমার মিস না হয়ে যায়। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়।